আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর প্রথম ধাপে 1,80,000 শরণার্থীকে ফেরত যাবার যোগ্য ঘোষণা করেছে মিয়ানমার। এছাড়া আরও 70,000 রোহিঙ্গার যাচাই বাছাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থানশিউ। 2018-20 সালে বাংলাদেশে সরবরাহ করা 8 লাখ শরণার্থীর তালিকাও পর্যায়ক্রমে যাচাই করা হবে। দীর্ঘমেয়াদী রোহিঙ্গা সমস্যা সমাধানে এটাই প্রথম নিশ্চিতকরণ ফেরতযোগ্য তালিকা। বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যে বৈঠকটি খুবই গঠনমূলক, কার্যকরী ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ব্যাংককে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, ভারতে বসে তার উস্কানিমূলক বক্তব্য, গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা চুক্তি, সীমান্ত হত্যাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই শীর্ষ নেতা আলোচনা করেন। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ব্যাংককের শাংরিলা হোটেলে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে স্থানীয় সময় মধ্যাহ্নের পর বাংলাদেশ ও ভারতের শীর্ষ দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। আধা ঘন্টার বেশি সময় ধরে চলে এই দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন দুদেশের প্রধান। মোদির কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুলে ধরেন অধ্যাপক ইউনুস। বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ উঠে আসে ইউনুস মোদির আলোচনায়। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। গত 5 আগস্ট অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। এমন পরিস্থিতিতে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে প্রথমবারের মতোই বৈঠক অনুষ্ঠিত হলো। খান আলামিন, আরটিভি, ঢাকা। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাংকক সফর নিয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একথা বলেন। এ সময় বাংলাদেশের সাথে তিক্ততাপূর্ণ সম্পর্ক এড়িয়ে চলার আহ্বান এবং উভয় দেশের সীমান্ত নিরাপত্তার বিষয়টিও উত্থাপন করেন বিক্রম মিশ্রি। বলেন, ভারত বাংলাদেশের সাথে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। 2 বছরের জন্য বিমস্টেকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলনের শেষ দিনে সিদ্ধান্ত জানানো হয়, আগামী বিমস্টেক সম্মেলন হবে ঢাকায়। সেখানে তরুণদের জন্য আলাদা একটি সম্মেলন করার পরামর্শ দিয়েছেন মোহাম্মদ ইউনুস। এর আগে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে দেশে জরুরি সংস্কারগুলো শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাব মোকাবেলায় সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, সরকার তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করতে পারলে বাংলাদেশ উপকৃত হবে। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাব বিশ্লেষণে টালমাটাল বিশ্ব। বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বেড়েছে 37%, আগে ছিল 15%। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। নতুন শুল্ক নীতিতে রপ্তানি আদেশ কমবে বলে শঙ্কা বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের। ওভারঅল সেলস কমবে, আমি কথাটা আবারও রিপিট করছি, এটা আমাদের ধারণা এবং সেটাই হওয়ার কথা প্রোডাক্ট কস্টলি হয়ে গেলে। পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকারকে কৌশলী হওয়ার আহ্বান বিকিএমই এর। খুব দ্রুত আমাদেরকে এগুলি নিয়ে বসে অ্যানালাইসিস করা দরকার, কি করলে আমরা কাউন্টার মেজার নিতে পারি,
এই জায়গাটাকে আমাদেরকে বের করতে হবে এবং কিভাবে নেগোশিয়েট করে আমরা আমাদের জায়গাটাকে ফায়দাটাকে আদায় করে আনতে পারি। তৈরি পোশাক খাতে বাংলাদেশের মূল প্রতিযোগিতা চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ভারতের সঙ্গে। চীনে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়িয়েছে 34%, ভিয়েতনামে 46%, ইন্দোনেশিয়ায় 32% ও ভারতে 26%। এফেক্ট তো আমার একার হয়নি, এফেক্ট সবারই হয়েছে। প্রাইস আন্ডারকাট না করে ফেলি, এ ধরনের কিছু না যাই, বিকজ আমাদের মনে হচ্ছে যে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে। আমাদের যেই ব্যাকগ্রাউন্ড বা যেই ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা অন্য কেউ এত সহজে কিন্তু দিতে পারবে না। সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু বেনিফিট পাওয়ারও সুযোগ আছে। ইনিশিয়ালি কিছু অর্ডার কিন্তু কমে যাবে, কারণ ইউএস কাস্টমাররাও কিন্তু এখন কি হয় দেখি কোন দিকে যায় এটা নিয়ে কিন্তু অপেক্ষা করবে। এ পরিস্থিতিতে ট্রাম্পের শুল্ক পর্যালোচনা করতে রোববার অর্থ উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সরকার। সাকিবুর রহমান, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্রের সব ধরনের যানবাহনে 25% আমদানি শুল্ক আরোপ করেছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্স বার্তায় তথ্যটি নিশ্চিত করেন। শুল্কপ্রাপ্ত অর্থ কানাডার অটোমোবাইল শিল্পের কর্মীদের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বলেও জানান। এদিকে সব ধরনের মার্কিন পণ্যে অতিরিক্ত 34% আমদানি শুল্ক আরোপ করেছে চীন। 10 এপ্রিল থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। গেল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিপরীতে পাল্টা শুল্ক আরোপের কথা জানায় কানাডা ও চীন। নারী বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে স্কটল্যান্ড নারী দলের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। আগামী 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী দল। তার আগে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নিতে চান। বাংলাদেশ সময় শনিবার সকাল 10:30টায় শুরু হবে ম্যাচটি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতে সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।